ভুইয়া গেলি কই হই 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 আসিফ ভুইয়া গেলি কই ভুইয়ার দুই গালে আসিফ ভুইয়ার দুই গালে জুতা মারো তালে তালে জুতা মারো তালে তালে আসিফ ভুইয়ার দুই গালে আসিফ ভুইয়ার দুই গালে জুতা মারো তালে তালে জুতা মারো তালে তালে আসিফ মাহমুদ এনসিপি যদি গণ অভ্যুত্থান পরবর্তী সরকার বা গণ অভ্যুত্থানের ফসলের সরকার হয়ে থাকে, আমি ইশরাক হোসেন আমি কি শেখ হাসিনার পক্ষের কেউ ছিলাম, নাকি শেখ হাসিনার বিপক্ষে আন্দোলনটাও কম করেছি, নাকি শেখ হাসিনার মধুকে আমি রাজনীতি করেছি, সেটার জবাব জনগণ জানে কিভাবে দিতে হয়, এই সরকারকে প্রয়োজন সম্মত দিয়ে দিবে। তো আমার বিপক্ষে কেন, তার কারণ হচ্ছে জাস্ট বিকজ আমি বিএনপির প্রার্থী, ধানের শীষের মনোনীত প্রার্থী, এবং তারা চাচ্ছে যে তাদের নিজস্ব দলীয় ব্যক্তিদেরকে প্রশাসক হিসেবে বসাবে এবং আগামী নির্বাচনের সময় একটা ফায়দা লুটবে। এবং বর্তমানে যে অর্থনৈতিক লুটপাট চলছে নগর ভবন কেন্দ্রিক এবং বিভিন্ন ঠিকাদারি বিভিন্ন সব কিছুতে, সেগুলা চলমান রাখার জন্য তারা এখন আমাকে বাধা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। সচিবালয়ের সামনে আজকে সব গেটে তালা লাগিয়েছে। তাদের বিএনপির যে ইশরাক, তাকে মেয়র পদে বহাল দেওয়ার জন্য তারা দাবি জানিয়েছে, সে শপথ নিতে চায় মেয়র হিসেবে। কিন্তু সেখানে বাধা হচ্ছে দুইজন উপদেষ্টা, সমন্বয়ক উপদেষ্টা, মানে হচ্ছে যে আসিফ সজীব ভুইয়া আর একটা হচ্ছে আসিফ মাহফুজ। এই দুইজন চায় এজাজ নামের একজনকে এই মেয়র পদে দায়িত্ব দেওয়ার জন্য। কিন্তু ইশরাক বিএনপির নেতা, সে চায়, সে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, তাকে বৈধভাবে আদালত থেকে কিন্তু স্বীকৃতি দিয়েছে, কিন্তু বর্তমান সরকার কিন্তু তাকে শপথ নিতে দিচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে 2024 সালের নির্বাচন কেউই, আজকের যে সমন্বয়ক গ্রুপ আছে বা হচ্ছে বিএনপি, কেউই কিন্তু বৈধতা দেয়নি। বলেছেন যে শেখ হাসিনার 3টি নির্বাচনে অবৈধ ছিল, সমস্ত নির্বাচন অবৈধভাবে হয়েছে। তাহলে আজকে সেই নির্বাচন বৈধতা দিয়েছেন বর্তমান সরকার, ডক্টর ইউনূস ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে চট্টগ্রামের একজন বিএনপির মেয়রকে কিন্তু সঙ্গে সঙ্গে বৈধতা দিয়েছেন, মেয়রের দায়িত্ব দিয়েছেন পালন করার জন্য। সে নাকি বৈধভাবে আওয়ামী লীগের মানে ষড়যন্ত্রের কারণে সে হতে পারে নাই। কিন্তু কথা হচ্ছে 2024 সালের নির্বাচন যদি অবৈধ হয়, তাহলে সেই নির্বাচনে মেয়র কিভাবে বৈধ হয়? এবং বর্তমানে যদি ইশরাক, সেও আদালত থেকে বৈধতা পেয়েছে, সে যদি এখন, তার তো বৈধতা হয়ে গেছে, এখন সে শপথ গ্রহণ করুক বা না করুক, সরকার করতে দিক বা না দিক, কিন্তু এটা তো প্রমাণ হয়ে গেছে যে 2024 নির্বাচনের অবৈধতা থেকে বের হয়ে তারা এখন সেটাকে বৈধতা প্রমাণ করছে। তাহলে শেখ হাসিনা তো 2024 সালে কোনো প্রকার নির্বাচনে কারচুপি করে নাই। নির্বাচনে যদি অবৈধ হয়, তাহলে সেই নির্বাচনের মানে সেই নির্বাচনকে ইস্যু করে তারা ক্ষমতায় যেতে চায় কেন? এবং বিএনপি তো নির্বাচন, নতুন নির্বাচনে আসার জন্য, সামনের যে জাতীয় নির্বাচন দেওয়ার জন্য ওত পেতে আছে। প্রতি ক্ষণে ক্ষণে তারা তো নির্বাচনই চায়, কিন্তু যে উপদেষ্টা মন্ডলী আছে, যারা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করেছে, তারা তো ক্ষমতায় বসেছে ক্ষমতা ছাড়ার জন্য না। তারা তো ওই নির্বাচন দিবে, কেউ এসে ক্ষমতায় বসবে, প্রধানমন্ত্রী হয়ে যাবে, সেটার জন্য তো তারা, এই সরকার এত বড় মেডিক্যাল ডিজাইন করে নাই তাদের জন্য। প্রশ্ন হচ্ছে এখানে যে নির্বাচনের জন্য কি আমরা এত বড় প্ল্যান করছি? আমরা তো দেশ বিক্রি করার জন্য প্ল্যান করেছি। আজকে দেখেন, দেশ বিক্রি করার বিষয়ে আমরা সেই শুরু থেকেই বলতেছি, শেখ হাসিনা বলছে, তখন বলছে মিথ্যা, এগুলো আমাদেরকে জুজুর ভয় দেখাচ্ছে। সাধারণত ভারত ট্রানজিট নিতে চেয়েছে তাদের খরচে। আমরা বৈদেশিক মুদ্রা ডলার আয় করতে পারতাম প্রতি বছরে। ট্রানজিটকে নিয়ে কত ষড়যন্ত্র করলো এই বিগত কয়েক বছর ধরে, সেটা যেন না নিতে পারে, 7 সিস্টারের সাথে যেন ভারত সরাসরি যুক্ত হতে না পারে। কারণ হচ্ছে এই যে বর্তমানে ডক্টর ইউনূস 7 সিস্টার নিয়ে ব্যবসা করার জন্য পরিকল্পনা করছে। এখন ভারতও বলতেছে, রাখ, 7 সিস্টার তোকে দিচ্ছি। এখন আগে তো 3 দিক থেকে ভারতের, বাংলাদেশের সাথে ভারতের পুরো সংযোগ স্থল ছিল, স্থলভাগ। আর জলভাগ যেটা বঙ্গোপসাগরের একটা অংশ, শেষের সীমানাগুলো, সেটা কিন্তু ভারত সবসময় দাবি করছে যে এটা ভারতের সীমানা। ভারতের সীমানার পরে মানে বাংলাদেশের লাগোয়া যে সমুদ্র সীমান্ত, সেটা বাংলাদেশেরই ছিল। এর বাইরের সীমান্ত একদম শেষ যতদূর, ততদূর হচ্ছে ভারত সীমান্ত। যেটুকু ভারতের মানচিত্রের বরাবর আছে, সেটা ভারত সীমান্ত, ভারতের সমুদ্র সীমান্ত, সেটা ভারত কিন্তু দাবি করে আসছে। এখন দেখেন, আরেকটি মানচিত্র আমি সংযুক্ত করে দিচ্ছি, সেই মানচিত্রতে আপনার লাইনটা দেখে নেবেন যে ভারত এখন 7 সিস্টার হয়ে মায়ানমার ভিতর দিয়ে সমুদ্র সীমানায় এসে সংযুক্ত হচ্ছে, এবং সেই সমুদ্র সীমানা গিয়ে আবার কলকাতায় মিলিত হচ্ছে। এখন পুরো বাংলাদেশ ব্লক হয়ে যাবে, ভারতের মানে পেটের ভিতরে ঢুকে যাবে। এখন এই যে ভারতের যে নকশা করা হয়েছে, 7 সিস্টারকে সমুদ্রের সাথে সংযুক্ত করা, সেই সংযুক্ত থেকে সীমানা থেকে আবার কলকাতাকেও সমুদ্রের সাথে সংযুক্ত করা, সেই তাদের যে সিদ্ধান্ত, সেটা কিন্তু লয়াল।
ওই সিদ্ধান্তকে কিন্তু আমরা অবৈধ বলতে পারবো না, কারণ তারা যে যে জায়গা দিয়ে সীমান্ত নেওয়ার রাস্তা করার ম্যাপ করেছে সেটা তারা তাদের মতো করে করে নিবে। তাহলে আমরা বের হয়ে এখান থেকে বের হতে পারলে তো ভারতের সাথে বিরোধিতা করবো, তাই না? এই যে আমরা বসে বসে একটা স্বপ্ন দেখি, ভারত জয় করে ফেলবো, সেভেন সিস্টার নিয়ে নিব। আসলে আমরা মাছের চোখ বলে না যে মাছের চোখ, আমরা কিন্তু মাছের চোখের মতো ছোট্ট একটি মানচিত্রের মধ্যে আছি, ছোট্ট একটি দ্বীপের মধ্যে আছি, বদ্বীপের মধ্যে। আর পুরো মাছটাই কিন্তু ভারত। তো ভারত চাইলে চোখ বন্ধ করে দিতে পারে, ভারত চাইলে চোখ খুলে ফেলতে পারে, সেই ক্ষমতা তাদের আছে। এখানে বিদেশি যে কোনো শত্রুরা আসুক, বা এত 53 বছর পূর্ব থেকে যারা নীল নকশা করেছে এখনো পর্যন্ত তারা মনে করছে সফল হয়ে গেছে, আসলে কি তারা সফল হতে পারবে শেষ পর্যন্ত? চারদিকে যে ভারত ঘেরাও করে ফেলেছে, এখন আর মনে হয় না বিদেশি ষড়যন্ত্র সফল হতে পারবে। ভারতের পেটের ভিতর ঢুকে গেলে আর কোনোভাবেই বিদেশি ষড়যন্ত্র সম্ভব না সফল করা, কারণ চারদিক থেকে এখন ভারত ঘিরে ফেলবে। বাংলাদেশ থাকবে ভারতের পেটের ভিতরে। এতদিন তো এক তৃতীয়াংশ ছিল, এখন চতুর্থ তৃতীয় মানে পুরো চতুর্দিক থেকেই ভারতের পেটের ভিতরে থাকবে। এখন নেই সেভেন সিস্টার নিয়ে যে স্বপ্ন ডক্টর ইউনূস দেখেছেন, এবং যত টাকা ইনভেস্ট করছেন বন্দরের জন্য, এত এত চাঁদাবাজি করছেন, এত এত দুর্নীতি করছেন, সমস্ত টাকা ব্যয় করার পরে সব বঙ্গোপসাগরের জলে ভেসে যাবে। বিনিময়ে বাংলাদেশের মানুষ কি পাবে? অশ্রুসিত কান্না, লোনা জল ছাড়া আর কিছু পাওয়ার আশা আমি দেখছি না। ধন্যবাদ সবাইকে।